আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো করে চিকেন কষা। ঘরে থাকা কিছু মশলা দিয়েই এই চিকেন কষার স্বাদ হবে একদম অসাধারণ। আর একদম পানি ছাড়াই এই চিকেন কষাটা আমি তৈরি করব। কোনো রকম পানি আমি ব্যবহার করব না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আবার প্রথমে আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব। সেই জন্য এখানে আমি 1 কিলো 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা একটু চর্বিওয়ালা চিকেনই আছে। চিকেনটাতে আমি লবণ, হলুদ আর আদা রসুনের পেস্ট আর টক দই অল্প একটু দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। সবার শেষে আমি একটু সরিষার তেল অ্যাড করে দেব। আপনারা এইভাবে ম্যারিনেশন করে রাখলে চিকেনের মধ্যে মশলাটা ঢুকেও যাবে আর চিকেনের যে একটা হালকা স্মেল থাকে ওই স্মেলটাও চলে যাবে। সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। যত বেশি রাখতে পারবেন ততই চিকেনের স্বাদটা ভালো হবে। আমি আধ ঘন্টার মতনই রেখেছিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। খুব বেশি কিন্তু চিনিটা ছড়াইনি, অল্পই দিয়েছি। আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। চিনিটা দিলে কি চিকেনের যে কালারটা খুব সুন্দর হয়। আপনারা হয়তো ভাববেন চিনি দিচ্ছি মিষ্টি হয়ে যাবে না, তো না, মিষ্টি হবে না। চিকেনের কালারটা খুব সুন্দর হবে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম আমি হাফ চামচের মতো, যেহেতু আমি ম্যারিনেশনে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। এবার টমেটো দিয়ে দিলাম, 2টো লাল টমেটো দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের। আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর অল্প একটু জিরের গুঁড়ো। মশলাগুলো আমি হাফ চামচের মতো সব দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, যাতে টমেটো থেকে পানি বের হয়ে আসে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে এলেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। চিকেনটা আমি খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন চিকেন থেকে কতটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা থেকে আমি কষিয়ে কষিয়ে খুব ভালো করে রান্না করব। যত কষাবো ততই পানি বের হয়ে আসবে। এখন এবার ঢাকা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে। দেখুন ঢাকাটা খোলার পর কতটা চিকেন থেকে পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে চিকেনটা হতে থাক, আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। এটাই হলো সেই স্পেশাল মশলা যেটা অনুষ্ঠান বাড়িতে দেয় আর স্বাদ হয় দুর্দান্ত। এখানে আমি দিয়েছি গোটা ধনে, লং, দারচিনি, জয়িত্রী, জায়ফল, গোটা জিরে আর ছোট এলাচ আর 3টে শুকনো লঙ্কা। এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব, মানে হালকা করে ভেজে নেব, একদম হালকা করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন ভাজা বন্ধ করে দেব। এবার আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম 10-12টার মতো। গোলমরিচটা আমি স্কিপ করে গিয়েছিলাম। রেসিপিটি দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চিকেন থেকে পানিটা অনেকটা কমে এসেছে। এবার আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা চিকেনের মধ্যে ঢুকতে হবে, সেজন্য একটু পানি থাকায় দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এইভাবে চিকেনটা রান্না করে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত স্বাদ হয়। আপনারা তো অনেকে অনেক রকমভাবে চিকেন রান্না করেন, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। যত কষাবেন তত চিকেন থেকে তেলটা বের হয়ে আসবে। খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখে বুঝতেই পারছেন খুব ভালো করে কষানোটা হচ্ছে। যত ভালো করে কষাবেন এর কালারটাও তত সুন্দর হবে আর স্বাদও খুব ভালো হবে। বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে এই চিকেনটা রান্না হয়ে যাচ্ছে, আর কোনো কিছু এক্সট্রা লাগছে না। এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিটের মতো। ঢাকাটা খুলে দেখুন চিকেন থেকে খুব ভালোভাবে তেল ভেসে এসেছে। চিকেন রান্না আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আমার সমস্ত পুরনো বন্ধুদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর যদি কেউ আমাকে বন্ধু করতে চান প্লিজ আমার ভিডিওতে কোনো রকম স্প্যাম কমেন্ট করবেন না।
আপনারা কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবেন, আমি সময় মতো আপনাদের পরিবারে চলে যাব, অবশ্যই যাব। চিকেনের রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।